সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। খুব বেশি দিন আগের কথা নয়, এটি দেশের একটি পাঠ্য বইয়ের লেখা শিশুতোষ কবিতা, যে লেখা আসলে সারাদিনের উদ্দেশ্য বলে দিচ্ছে কি করতে হবে। যে পাঠ্য বই শিক্ষা দিয়েছিল নীতি নৈতিকতা এবং সামাজিকতা। জনসংখ্যার একটা কি হয়, বিভিন্ন বছরে বিভিন্ন জনসংখ্যা বৃদ্ধি হ্রাস বৃদ্ধি করে, তাই না? কিন্তু সম্প্রতি পাঠ্য বই নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না নতুন কারিকুলামের বিভিন্ন পাঠ্যপুস্তকের, যেখানে একটি দেশের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করাই পাঠ্য বইয়ের কাজ, সেখানে কোমলমতি শিক্ষার্থীদের কি উদ্দেশ্যে এসব বিতর্কিত বিষয় বই লিপিবদ্ধ করা হচ্ছে, সেটি নিয়ে নানান আলোচনা সমালোচনা হচ্ছে। চলতি বছরে শিক্ষার্থীরা নতুন বই হাতে পাওয়ার পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়। এর মধ্যে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ের শরীফার গল্প নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়। বিতর্কের মুখে বাধ্য হয়ে গল্পটি পাঠ্য বই থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এর মাঝেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে জীবন ও জীবিকা বইয়ের কিউআর কোড নিয়ে, যেখানে স্থান পেয়েছে অশ্লীলতায় ভরপুর অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটের কিউআর কোড। ওনাদের পলিটিক্যাল পার্টি বলেন, সরকার বলেন, এটার জন্য তাদের জন্য ভালো কিনা, জনগণ কি তাদেরকে এটার জন্য বাহাবা দিচ্ছে নাকি না। একের পর এক এমন বিষয় পাঠ্যপুস্তকে কিভাবে জায়গা পায়, সেসব বিষয়ে কথা বলেছেন শরীফা গল্পের আলোচনার জন্ম দেওয়া ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব। তারা তো জাস্ট পাঠ্যপুস্তক বইয়ে না, তাদের ওভারঅল একটা পুশ আছে। আমি এটা ডকুমেন্ট আছে, আমি কথা বলি ডকুমেন্ট ছাড়া কোনো কথা বলি না। আমি রিসার্চার একজন, সো আমি কখনো ডকুমেন্ট ছাড়া কথা বলি না। ওভারঅল তাদের একটা চেষ্টা চলছে। এবং এই যে আমি যে ট্রান্সজেন্ডার যে বিলটা যে তারা পাশ করানোর চেষ্টা করলো, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, তো সেটা তো শুধু আর বই পাঠ্যপুস্তক না, পাঠ্যপুস্তকে একটা পার্ট তারা পুশ করলো, আবার আইন পরিবর্তন করার চেষ্টা করলো। তো তারা তো ওভারঅল একটা চেষ্টা করছে। জানান, পরিকল্পিতভাবে দেশে সমকামিতা সহ উভকামী, রূপান্তরকামী অর্থাৎ এলজিবিটি চালু করতে যাচ্ছে কিছু সংস্থা। এই ধারাবাহিকতায় কোমলমতি শিক্ষার্থীদের টার্গেট করে পাঠ্যপুস্তকে এসব বিষয় লিপিবদ্ধ করা হয়েছে। এটা তো বুঝাই যাচ্ছে যে তারা ইন্টেনশনালি দিয়েছে, যাতে অভিভাবক না বুঝে বাচ্চারা যদি দেখে স্ক্যান করে ট্রান্সজেন্ডারিজম পাবে, তারা যাতে এরকম আরও আগ্রহী হয় ট্রান্সজেন্ডারিজমের উপর কিউআর কোড স্ক্যান করে। আবার আমরা বুঝবো না, বা সরকারে যারা এটা পোস্ট করছে তারাও হয়তো বা স্ক্যান করে দেখে না এই জিনিসটা, তাই না? এটা ইজ এ ইন্টেনশনাল ট্র্যাপ বাই দিস এনজিওস। তারা কিন্তু এটা চাচ্ছে। এবং প্রথমে 8-এর বইয়ে দেখেন একটা দিয়েছে শরীফা, তারপরে 9-এর মধ্যে আরেকটা দিয়েছে, ওকে তুমি এখন ট্রান্সজেন্ডার হয়েছো, তো এখন কি করবা, কোথায় যাবা, কি করতে হবে। আস্তে আস্তে দেশটাকে এলজিটিভি বানানোর চেষ্টা করা হচ্ছে, ট্রান্সজেন্ডার বানানোর চেষ্টা করা হচ্ছে এনজিওদের একটা। এবং এটা আমরা তো বের করলাম যে অনেক আগের থেকে এগুলো শুরু করেছে, এগুলো তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। এছাড়াও স্বাস্থ্য সুরক্ষা বইগুলোর মাধ্যমে কোমলমতি শিশুদেরকে অবাধ মেলামেশার উস্কানি দেওয়া হচ্ছে, পরিবার ব্যবস্থাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে বলে জানান তিনি। তবে এসব বিষয় দেশের মানুষ মেনে নেবে না বলে জানান ব্রাকের সাবেক শিক্ষক। সরকার এখন থেকে আরও স্ট্রিক্ট হওয়া উচিত, বইগুলোর ভিতর কি যাচ্ছে না। একটা এনজিও এসে একটা কথা বলে দিল, সরকার শুনবেন, এটা কিন্তু না। এনজিওগুলো কি সব এনজিও কিন্তু আমাদের ভালো চায় না, এবং এই এনজিওর বিরুদ্ধে আমাদের কিন্তু এখন কিন্তু সিচুয়েশন ভালো না। আমাদের এনজিওর বিরুদ্ধে একদম অ্যাকশনে চলে যেতে হবে। আমি প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন ডকুমেন্ট দিচ্ছি, আমার সাথে ডাইরেক্ট কন্ট্রাক্ট আছে, যে তাদেরকে আমি দিচ্ছি এটা এখানে সমস্যা হচ্ছে, এটা এখানে সমস্যা, এবং ওরা আইন শৃঙ্খলা বাহিনী পজিটিভলি নিচ্ছে জিনিসটা। তারা আমাকে নিজে বলেছে যে আপনাদের যে কোনো ডকুমেন্ট থাকলে এরপরে আমাদেরকে আগে দিবেন, তো আমি সেটাই করছি। পাঠ্যপুস্তকে যাতে করে এসব বিষয়ে স্থান না পায়, সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। এটা কার জন্য ভালো? সরকারের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, দেশের জন্য ভালো। এটা কার জন্য ভালো হচ্ছে? কারোর জন্য কিন্তু ভালো হচ্ছে না। এনজিওদের জন্যও কিন্তু যারা এটা চাচ্ছে তারা তো পাচ্ছে না, করতে দিচ্ছি না, আমরা দিব না। আমরা একদম আমি স্ট্রেট বলে দিচ্ছি, আমরা দিব না। আমরা এটা নিয়ে যদি এরকম করে এনজিওরা, আমরা ডিরেক্ট এনজিওর এগেনস্টে আমরা আন্দোলনে চলে যাব। আমরা ডোন্ট ফোর্স আস, আমরা সামনে অ্যাকশনে চলে যাব যদি এনজিওরা এরকম করতে থাকে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।